পরীক্ষা কবে, পরীক্ষা কবে আর পরীক্ষা কবে? তোমাদের সকলের মাথায় এখন এই একটাই প্রশ্ন, আমাদের পরীক্ষা কবে? এটা জানতে পারলে আমাদের প্রস্তুতিটা যেমন আমরা সুন্দরভাবে নিতে পারবো, ঠিক তেমনই আমাদের টার্গেটটাও কিন্তু আমরা স্থির করতে পারবো। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই রিলেটেড তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। সেই সঙ্গে আমাদের হাতে যতটুকু সময় থাকবে সেই সময়ের প্রস্তুতির যে জার্নিটা, সেই জার্নিটাও কিন্তু আমরা এক্সপ্লেন করব। তো প্রথমেই বলি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির কথা। দেখো, তোমাদের পরীক্ষা 2025-এর জানুয়ারি টু ফেব্রুয়ারি হতে পারে। অবশ্যই কিছু কিছু সেমিস্টারের আগে হবে, তারপরে কিছু কিছু সেমিস্টারের পরে হবে। তো এই যেই সেমিস্টারই পড়ো না কেন, তোমার যে পরীক্ষা সেটা কিন্তু জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বলি বাঁকুড়া ইউনিভার্সিটির কথা। চলো এবার দেখে নেওয়া যাক বাঁকুড়া ইউনিভার্সিটির কি অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁকুড়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের একদম বেহাল অবস্থা। কারণ যদি কোনো ইউনিভার্সিটি থেকে থাকে যে একটা সেমিস্টারের রেজাল্ট বার করতে 7 থেকে 8 মাসের সময় লেগে যায়, সেই সঙ্গে রেজাল্টে গাফিলতি, তো একমাত্র ইউনিভার্সিটি আমার দৃষ্টিকোণে আমি যদি বলি সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি। তো বাঁকুড়া ইউনিভার্সিটির দূর দূর থেকে তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না, তবে বোঝা যাচ্ছে জানুয়ারির শেষের দিক থেকেই সেমিস্টারের পরীক্ষাগুলো হতে পারে এবং সেটা ফেব্রুয়ারিও হতে পারে, মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কিংবা মার্চ এপ্রিল অবধি কিন্তু যেতে পারে। তো তোমাদের জন্য প্রস্তুতির একটু সময় কিন্তু তোমরা বেশি পাবে। আবার চাইলে ইউনিভার্সিটি কিন্তু জানুয়ারি থেকেই নিতে পারে। তো আমরা এই কারণে বললাম জানুয়ারিটাই আমাদের টার্গেট করতে হবে। জানুয়ারির পরে কিন্তু আমরা প্রস্তুতির সময় পাবো না, পেলেও সেই সময়টা কিন্তু আমরা এক্সট্রা পাচ্ছি। সেই টার্গেটটা বাদ দিয়ে আমরা কিন্তু আমাদের জার্নিটাকে কভার করার চেষ্টা করব, আশা করি বোঝাতে পারলাম। এবং আরও যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন কল্যাণী ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, তো গৌরবঙ্গ ইউনিভার্সিটিরও একদম স্পষ্ট জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির। এবং কল্যাণী ইউনিভার্সিটি থেকে পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যেই পরীক্ষার রুটিন আউট হয়ে গেছে, আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আমাদের হাতে জাস্ট মেন প্রস্তুতির ডিসেম্বর মাসটা সময় রয়েছে। যারা এই পুরো সেমিস্টারে প্রচুর পরিশ্রম করেছো, ভালো করে পড়াশোনা করেছো, তোমরা কিন্তু এই ডিসেম্বর মাসটা যা পড়েছো একটু রিভাইজ করে নেবে। আমাদের নোটপত্রে থাকায় বেশি স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে বেশি ফোকাস করে সেগুলিকে পড়ার চেষ্টা করবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরো সেমিস্টারে সেভাবে পরিশ্রম করতে পারোনি, পড়াশোনা করতে পারোনি, তোমাদেরকে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, ডিসেম্বর মাসটাকে কাজে লাগাও। এই ডিসেম্বরে এমনভাবে পড়ো, ডিসেম্বরের 30টা দিন, কারণ 30টা দিন প্রত্যেকটা দিন যদি দুটো করেও প্রশ্ন পড়ো তাহলে কিন্তু এই পুরো ডিসেম্বরেই তোমরা সেমিস্টারের বা সিলেবাসের অন্তর্গত যতগুলো প্রশ্ন পড়তে হবে সবগুলোই কভার করতে পারবে। তার জন্য মূল বিকল্প রয়েছে আমাদের পেইড নোটস। নভেম্বরের আর কয়েকটা দিন বাকি রয়েছে, কারণ নভেম্বরে আমাদের পেইড নোটসে কিন্তু একটা বিশাল বড় অফার থাকছে। তো অবশ্যই যারা যারা নভেম্বরে নোটপত্র নিতে পারছো, অবশ্যই এই অফারটা তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। নোটপত্র নিয়ে পুরো ডিসেম্বরটা কিন্তু তোমরা সেইভাবেই প্রস্তুতিটাকে জোর কদমে নিতে পারো। প্রস্তুতির হিসাবে আমি জাস্ট একটা কথাই বলতে পারি, আমাদের পেইড নোটসের বাইরে কোনো প্রশ্ন আসবে না। যারা যারা এখনো পর্যন্ত আমাদের পেইড নোটস নাও নেই, অবশ্যই পেইড নোটস নিয়ে সেইভাবে প্রস্তুতি নাও। আমাদের পেইড নোটসে যদিও A to Z ডিটেলস রয়েছে, কিন্তু এখন যারা যারা নেবে তোমরা কিন্তু সম্পূর্ণ পড়ার সময় পাবে না। তার জন্য কি করবে, আমাদের পেইড নোটসে থাকা জাস্ট স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে পড়বে। আমরা যদি সেই কমনযোগ্য স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলি কাউন্ট করি তো 20 থেকে 25খানা প্রশ্ন দাঁড়ায়। তো তার জন্যই বললাম পুরো ডিসেম্বরে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে পারবে। 20 থেকে 25খানা পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে এবং একটা সুন্দর নম্বর পেয়ে এই সেমিস্টারটা তোমরা শেষ করতে পারবে। আর একটা কথা মাথা রাখবে, বদ্ধ ঘরের পিছনে করা মেহনত অনেকগুলো ঘরের দরজা খুলে দিতে পারে। এই কথাটা মাথায় রেখে তোমরা প্রস্তুতিটা চালিয়ে যাও। মাথায় রাখবে, কোনো সাবজেক্টে যদি ফেল করো তাহলে পরবর্তী সেমিস্টারে যখন সেই সাবজেক্টটার ব্যাকলগ সাবজেক্টের পরীক্ষা দিতে হয় তখন কিন্তু একটা বিশাল বড় হেডেকের সৃষ্টি হয়। এমনিতেই সেই সেমিস্টারের পড়া, সেই সঙ্গে ব্যাকলগ সাবজেক্টের পড়া একটা বিশাল বড় হেডেক। সেই সঙ্গে ব্যাকলগ সাবজেক্ট হলে কিন্তু তোমাদের আবার এক্সামিনেশন ফিস দিতে হয়, একটা এক্সট্রা অর্থ কিন্তু এখানে দিতে হচ্ছে। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। সেই সঙ্গে তোমরা সকলেই বুদ্ধিমান, তোমরা জানো তোমাদের কি করা উচিত। স্ক্রিনে তোমরা নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।